নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেল থেকে আমি মৌ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে তৈরি করব আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যারা ভোলা মাছ খেতে অপছন্দ করেন আমার মতন করে একবার রান্না করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এখানে 4 টুকরো ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটাকে এবার নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে। দুপাশেই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার 15 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াইতে 5 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখন মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এই মাছ যেহেতু একটু নরম প্রকৃতির হয় তাই মাছগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে নিলাম। ওই একই কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা একটু কড়কড়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকেও এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। আলু আর বেগুন যতক্ষণ না লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলু আর বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। মিনিট 5 এইভাবে ভেজে নেওয়ার পর আলু আর বেগুন এখন একদম লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়ো। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যাবে। জল দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত এবং মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন। ঝোল ফুটতে শুরু করলে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছগুলোকে 2 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার ঢাকনা তুলে নিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাগুলোকে খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা লাগিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম, যাতে করে ধনেপাতার গন্ধটা পুরোপুরি ঝোলের সাথে মিশে যায়। তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।